আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব শুকর কেন হারাম করা হয়েছে, এ বিষয়ে পবিত্র কোরআনে এবং হাদিসে কি বলা হয়েছে এবং বিজ্ঞান কি বলছে। চলুন আমরা ধাপে ধাপে শুনব। প্রথমে শুনি ইসলাম কি বলে। ইসলামে শুকরের মাংস কেন হারাম? এটা শুধু একটা ধর্মীয় নিষেধ নয়, এর পিছনে আছে গভীর কারণ। চলুন আমরা জেনে নেই কোরআনে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি শুকরের মাংস হারাম ঘোষণা করেছেন। সূরা আল বাকারা আয়াত 173-এ বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। একই কথা বলা হয়েছে সূরা আল মাইদা এবং সূরা আল আনামেও। অর্থাৎ কোরআনের 4টি জায়গায় শুকর হারামের কথা উল্লেখ আছে। এবার আমরা জানবো হাদিসে কি বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ শুকর বিক্রি করা, কেনা এবং খাওয়া সবকিছু নিষিদ্ধ করেছেন। শুধু মাংস নয়, শুকরের চর্বি, হাড়, চামড়া সবকিছুই হারাম। ইসলামী পণ্ডিতরা কি বলেন? ইসলামী স্কলাররা বলেন, আল্লাহর প্রতিটি নির্দেশের পেছনে হিকমত বা কল্যাণ আছে। শুকর হারাম হওয়ার কারণ বিশ্লেষণ করলে আমরা অনেক কিছু বিষয় দেখতে পাই। প্রথমত হচ্ছে শুকর অত্যন্ত নোংরা প্রাণী। এটা মল, আবর্জনা এবং যে কোনো পচা বস্তু খেয়ে বেঁচে থাকে। দ্বিতীয়ত হচ্ছে শুকরের মাংসের ক্ষতিকারক জীবাণু থাকে। ট্রিকিনেলা নামের একটি পরজীবী কৃমি শুকরের মাংসে পাওয়া যায়, যা মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক রোগ তৈরি করতে পারে। তৃতীয়ত হচ্ছে শুকর নৈতিকভাবে নিম্ন স্বভাবের প্রাণী। এই প্রাণীতে লজ্জাবোধ বা আত্মসম্মান বলতে কিছু নেই। ইসলামে বিশ্বাস করা হয় যা খাওয়া হয় তা মানুষের চরিত্রে প্রভাব ফেলে। বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞানও শুকরের মাংস নিয়ে সতর্ক করে। শুকরের মাংসে উচ্চ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। শুকর সহজেই মানুষের মতো রোগে আক্রান্ত হয় এবং সেই রোগ মানুষের ছড়াতে পারে। বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য গবেষণায় শুকরের মাংসকে উচ্চ ঝুঁকি খাদ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। একজন মুসলিমের কাছে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ নিষেধ করেছেন, এটাই যথেষ্ট। বাকি কারণগুলো আমাদের ঈমানকে আরো মজবুত করে। তাহলে সংক্ষেপে বলা যায়, শুকর হারাম কারণ আল্লাহ নিজে কোরআনে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিশ্চিত করেছেন এবং এর পিছনে স্বাস্থ্য ও নৈতিক উভয় কারণ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।